পূর্ণাঙ্গ প্রযোজনা মেঘমালা। আমরা একটুখানি নাম বলে দিই, নাটকটি লিখেছেন শুভব্রত চক্রবর্তী ত্রিপুরা থেকে, আর আমাদের সাথে মেকআপ করেছেন প্রতাপ রায় থেকে। নাম ছিল নমস্কার, আমি কাকলি হালদার। নমস্কার, আমি অঙ্কিতা দাস। নমস্কার, আমি অপরাজিতা শাহ। নমস্কার, আমি বন্দনা ঘোষ। নমস্কার, প্রীতম শাহ। নমস্কার, সুদীপ্তা রায়। নমস্কার, প্রার্থনা ঘোষ। নমস্কার, লিলি ঘোষ। নমস্কার, রোয়েন। নমস্কার, দেবা বিশ্বাস। নমস্কার, আমি অসীমা রায়। নমস্কার, অঞ্জন কুমার দাস। নমস্কার, আমি প্রত্যুষ ভট্টাচার্য। দিব্যেন্দু ভদ্র। নমস্কার, আমার নাম রাত্রি ভট্টাচার্য। আমি মেঘের চরিত্র করছি। দেবব্রত ঘোষ। নমস্কার, আমি সপ্তর্ষি ঘোষ। দীপ ভৌমিক। আমি ধ্রুপদ। আমাদের সাথে অনেকেই আছে, কিন্তু একটা প্রেস্টিজিয়াস পাওনা হচ্ছে যে আমাদের সাথে কাকলি আন্টি আছে। প্লিজ কাকলি আন্টি একবার যদি আমাদের সাথে একটু উপরে আসেন, আমাদের একটা ছবি হয়ে থাকুক। কাকলি আন্টি, আর আপনারা কাকলি দিদি বলি বলো, পিসি, আসুন। একটু ছোট্ট আপনাদের সাথে আমরা একটু শেয়ার করে রাখবো যে আমাদের আগামী প্রযোজনা মেজ দিদি 29শে আগস্ট মধুসূদন মঞ্চে হবে। যদি আপনাদের এই প্রযোজনা ভালো লাগে এবং শরৎচন্দ্রের কাহিনী, তাহলে অবশ্যই মধুসূদন মঞ্চে আসবেন ঠিক সন্ধ্যে 4:30টায়। আমি বেশি নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমি কি বলবো, অ্যাকচুয়ালি সবাই জুনিয়র, আমি বোধহয় এখানে সিনিয়র থাকতে আছি। দেবব্রত ঘোষ, ও আমার যাত্রার হিরো ছিল একসময়। সেই দেবব্রত ছেলে তো আছেই এখানে, আমি খুব ছোট দেখেছি, আর ভীষণ ভালো লাগছে। টিম ওয়ার্ক ভীষণ ভালো। সবাই এখন আমি বলবো যে শেখার তো কোনো শেষ হয় না, শেখার কোনো বয়সও হয় না। তো সেখানে আমার মনে হয়েছে যে এই গ্রুপ অনেকগুলো চারা গাছ উঠেছে মাটিতে, বীজ উঠেছে যাকে বলে, সেগুলো আস্তে আস্তে বড় হবে আর একদিন পূর্ণাঙ্গ ধান গাছে পরিণত হবে বলে আমার বিশ্বাস। আর অবাক করেছে, যেটা আমার ভালো লেগেছে, আমি একটুখানি অ্যাকচুয়ালি একটু লিখবো বলেই আমি কিছু ছবি তুলছিলাম। আমরা নিজেরাও অভিনয় করি, আমরা বুঝি যে সামনে বসে কেউ ছবি তুলতে হবে, পাশের লোকের বিরক্তি হয়, অসুবিধাই হয়। কিন্তু যেহেতু এখানে দর্শক সংখ্যা একটু কমই ছিল, আমি ফেসবুকে লিখবো এটা নিয়ে, সেই জন্য একটু ছবি তুলেছি। পাশে একটু অসুবিধা হয়েছে আপনাদের, আমি সরি ফর দ্যাট। ছবিটা তুলেছি আমি আমার জন্য না, আমি নাটকটার প্রচারের জন্য ছবিটা তুলেছি। আর যেটা আমার ভালো লাগলো, সব থেকে বেশি অবাক করেছে আমাকে, যেখানে প্রত্যেকটা কাজ জানে। যার যখন সিন থাকছে না, সে সেখানে গিয়ে বলে লাইট করছে, মাইক করছে, লাইট করছে। এটা আমাকে সত্যি অবাক করেছে। আমি এইরকম টিম ওয়ার্ক কোনোদিন কোনো থিয়েটারে দেখিনি। এটা আমার কাছে অবাক করার কাণ্ড। মানে এতগুলো সবাই সবটা জানে, এটা একটা সত্যি বিশাল ব্যাপার, কারণ সবাই সবকিছু জানতে পারে না। সবার একটা ডিপার্টমেন্ট ভাগ থাকে আমাদের জগতে, কিন্তু এখানে দেখলাম যে থিয়েটার বলতে যে সবটা কাঁধে নিতে হয়, তার একটা সত্যি নিদর্শন আমি নিজের চোখে দেখলাম। তবে আবারও বলি, ফাঁকা মঞ্চে অভিনয় করতে শিল্পীদের বড় কষ্ট হয়, আমারও কষ্ট হয়। আমাদেরও যখন দর্শক সংখ্যা একটু কম থাকে, আমাদেরও মন খারাপ হয়ে যায়, অ্যান্ড উইচ ইজ ভেরি নর্মাল, ন্যাচারাল। তো আপনারাও যে কজনই এসেছেন, আমার অনেক বছরের বন্ধুও অনেক দিন ধরে বলছে, কিন্তু সামাও হয়ে ওঠে না। আমিও ব্যস্ত থাকি, আপনারা সবাই হয়তো কম বেশি জানেন আমি একজন যাত্রা শিল্পী। আমার এই সামনের মাস থেকেই আবার রিহার্সাল আরম্ভ হয়ে যাবে, আর তখন থিয়েটারে হয়েছে বলেই আমার পক্ষে আসাটা একটু সুবিধা হয়েছে, বিকজ আমি সাউথে থাকি। তো আমি আজকে আমাদের যাত্রার কর্মশালা শুরু হয়েছে, আপনারা সবাই জানেন সরকারের তত্ত্বাবধানে একটা কর্মশালা হয় নবীন প্রতিবাদ থেকে, সেটা হচ্ছে সল্ট লেকের ওকাপুরা ভবনে। আমি ওখান থেকে ছুটে এসেছি, 10 মিনিট লেটে ঢুকেছি, কিন্তু তখনও আরম্ভ হয়নি, এটা আমার ভাগ্য। তো যে কজনই এসেছেন একটু বলবেন, কারণ এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগ, মুখে মুখে যদি প্রচার হয়ে এরা আরো শো করতে পারে, যত বেশি শো করবে তত বেশি শানিত হবে সবারই, এইটুকুই প্রত্যাশা। থ্যাংক ইউ। একটুখানি
সেকেন্ড মানে 1 মিনিট আমাদেরকে দেবেন। আজ সকালবেলায় ভারতবর্ষের কেন ইন্টারন্যাশনালি ওয়েল নোন থিয়েটার ডিরেক্টর রতন শ্যাম তিনি গত হয়েছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিটের একটু নীরবতা পালন করবো। আপনারা একটু আমাদের সাথে থাকুন। উনি অনেক বড় নক্ষত্র, তবু একটু 1 মিনিট আমরা যদি সকলে দিই। শুরু। এরকম বলা নেই, সত্যিই খুব ভালো লেগেছে। বিশেষ করে ছোট যে মানে মেয়েটি অভিনয় করেছে মেঘমালা, ওর অভিনয় তো খুবই ভালো লেগেছে। বিপদ ঘটকে তো আমার বরাবরই ভালো লাগে ওনার অভিনয়। মানে আমি জাস্ট ওনার কথাতে আমি চলে এসেছি আজকে দেখতে যে উনি আছেন এখানে। আমার দেখা হয় না সেভাবে আপনার থেকে, তো খুব ভালো লেগেছে। এক কথায় একদম দারুণ। অবশ্যই আমাদের আরও নাটক হবে, অবশ্যই আসবেন। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ 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 আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যালো। আমার মেঘমালা আগেও দেখা, আবার দেখলাম নৈহাটি রঙ্গসেনার সঙ্গে আমি যুক্ত। কাজে এরা সবাই আমার ছেলে মেয়ের মতো। এদের নাটক থেকে নতুন কিছু বলার নেই, প্রচণ্ড পরিশ্রম করে এবং দারুণ নাটক, দুর্দান্ত নাটক। আমার খুব ভালো লেগেছে। আমি আবার হয়তো দেখবো কোনো না কোনো সময়। আমি সবসময় আছি এদের সাথে। নাটক সম্পর্কে কিছু যদি বলে মানে অপূর্ব হয়েছে। আর মেঘমালা ও খুব ভালো অভিনয় করেছে, সবাই করেছে মোটামুটি ভালো অভিনয়। ওর বাবার অভিনয়টা খুব ভালো হয়েছে। খুব ভালো লেগেছে আপনাদের এই নাটকটি। আমি অবাক হয়ে গেছি আপনাদের এত সুন্দর টিম ওয়ার্ক। একটা দলে এত মহিলা আর্টিস্ট অভিনয় করছে, এটা তো একটা মানে আমাদের খুব ঈর্ষার ব্যাপার। আমরা কলকাতার দলগুলোতে দেখেছি মহিলা সংখ্যা থাকে না, সেখানে আপনারা এতজন মিলে অভিনয় করেছেন আর প্রত্যেকে একে অপরের পরিপূরক, একথা অনস্বীকার্য। এবং সত্যি নাটকটা খুব ভালো লেগেছে, বহুদিনকার নাটক, মন ছুঁয়ে গেছে। নাটকটা তো অসাধারণ লেগেছে। আমি তোমার অনেক প্রোডাকশনই দেখেছি, মানে তোমাদের শ্রীচরণে শুধু বোধহয় 3-4 বার দেখেছি, অনলি ফর ধ্রুপদ, মানে এটা বলবো। আর তারপরে আর আসা হয়নি, কিন্তু এইটা অনেকবার ঘোষদা মানে দেবুদা আর কি উনি বলেছেন, কিন্তু আসতে পারিনি, তো তখনই হলো চলে এলাম, না এলে মিস করতাম। এত অসাধারণ প্রোডাকশন, মানে আমি যে কথাগুলো বললাম সে মানে বলতাম হয়তো, সেগুলো কাকুলি বলেছে, তো আমার অনেকটা কাজে গিয়ে দিয়েছে। এরকম মানে আরও প্রোডাকশন ভালো হোক, আরও লোক যদি হয় আরও ভালো লাগতো। তবে আমি চাইবো যে নাটকের জয় হোক, যেমন একটা সময় হচ্ছে যাত্রার জয় হোক, মুখ সিনেমার জয় হোক, নাটকের জয় যাতে হয়। আর এরকম প্রোডাকশন থাকুক, এগিয়ে আসুক সবাই। অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব। আর সব থেকে ভালো লেগেছে মেঘমালা, ছোট্ট একটা মেয়ে সবার সঙ্গে পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করেছে, সবাই ভালো করেছে। আজকে আমি হাফ টাইমে ঢুকেছি, ওটা দেখতে পাইনি, সেই জন্য একটু আফসোস করে গেল। যদি আবার কখনো হয় সামনে সুযোগ পাই, আবার আপনার খুব ভালো লাগছে সকলে অভিনয়।